প্রথমেই আমি সবার কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ ভিডিওটা আপলোড করতে অনেকটা লেট হয়ে গেছে। মেলাটা অলরেডি শেষ, 16 তারিখ থেকে 27 তারিখ অবধি ছিল বাগুইহাটিতে বাঙালিয়ানা মেলা, যেটাতে আমি গেছিলাম। কিন্তু দেখো, আমি সেইভাবে মেলার ব্লগ তুলে ধরবো বলে যাইনি, আমি জাস্ট নিজে কেমনভাবে এনজয় করেছি, ওখানে গিয়ে কি কি কিনলাম সেইগুলো তোমাদের সাথে জাস্ট শেয়ার করা ছিল। তার সাথে মেলাটাও আর কি ঘুরে ঘুরে আমি যতটা পেরেছি ব্লগে দেখিয়েছি। এবারে আমার সব থেকে যেটা ভালো লেগেছিল সেটা হচ্ছে এই থিমটাই, যে বাঙালিয়ানের উপরে যে থিমটা, তারপরে বিভিন্ন সিনেমার পোস্টার দিয়ে বা সিনেমার নাম দিয়ে যে স্টলের নামগুলো ছিল সেগুলো আমার বিশেষত খুব ভালো লেগেছিল। বাঙালিয়ানা মেলাটা প্রত্যেক বছরই হয় ওই একই জায়গায়, কিন্তু আমার কোনোবারই যাওয়া হয় না। তো এইবারে আর কি যাওয়া হয়েছে সৌভাগ্যক্রমে। বেশিরভাগ সব শাড়ি জামা কাপড়ের স্টল ছিল, আর ছিল এরকম হ্যান্ডমেড জুয়েলারি, তারপরে সফট টয়েজের স্টল, যেখানে তোমার সফট টয়েসগুলো 10 টাকা থেকে শুরু ছিল, একদম ছোট ছোট সফট টয়েসগুলো 10 টাকা ছিল, তারপরে 150 টাকা, 300 টাকা, 400 টাকা, বিভিন্ন প্রাইসের ছিল। এখানে এই টি শার্টগুলো 350 টাকা, 450 টাকা থেকে 500 টাকা এরকম সমস্ত দাম ছিল। এই প্রিন্টেড টি শার্টগুলো এখন যেগুলো ভীষণ ট্রেন্ডে উঠেছে, লেখা লেখা টি শার্ট। এই অ্যানিমি টয়সগুলো এখন ভীষণ ট্রেন্ডে রয়েছে। এই অ্যানিমি টয়সগুলো বিভিন্ন রকম দাম ছিল, 400 টাকা, 500 টাকা, 700, 800 ছিল, তার থেকে বেশি ছিল 1200-1300 টাকারও ছিল। এইখানে গেটগুলো দারুণ দারুণ থিমে করেছে, দেখো এখানে ইস্ট বেঙ্গল মোহনবাগানের থিম রয়েছে, তারপরে পিছনে একটা দুর্গাপুজোর থিমে করা রয়েছে গেট, খুব সুন্দর লাগছিল দেখতে। এই ব্যাগের কালেকশনগুলো দারুণ ছিল, সব 250-300 টাকা করে করে ছিল এই ব্যাগগুলো। আর এখানে কিছু শাড়ির কালেকশন ছিল, এখানে পারফিউমের কালেকশন ছিল খুব সুন্দর সুন্দর। আর এই হ্যান্ডমেড জুয়েলারিগুলো, এই দুলগুলো, কানের দুলগুলো বলছিল 50 টাকা করে। তো যাই হোক, আমি একটা কানের দুল কিনেছি, সেটা তোমাদের হয়তো শর্টে আমি শেয়ারও করেছিলাম। এইদিকে পুরোটাই ফুড স্টল ছিল। ফার্স্টেই ছিল এরকম একটা পানের স্টল, যেখানে ওই ফায়ার পান, চকলেট পান সব পাওয়া যাচ্ছিলো। এখানে কম্বো ছিল, কম্বো ফ্রাইড রাইস, চিলি চিকেন কম্বো দেখো 100 টাকা করে দিচ্ছে। বিভিন্ন ফ্রাইড আইটেম রয়েছে, ফিশ ফ্রাই, তারপরে চিকেন ফ্রাই, এগুলো রয়েছে। ওইদিকে প্রচুর মোমোর দোকান ছিল। এখানে দেখো কড়াইশুঁটি, কচুরি, আলুর দম সব পাওয়া যাচ্ছে। ওইখানে পাশে একটা মকটেল কাউন্টার রয়েছে, তার পাশে আইসক্রিমের ইয়ে রয়েছে। তারপরে মিষ্টির দোকান ছিল, এই দইয়ের দোকান থেকে আমি তো দই নিয়েছিলাম। এখানে দেখতে পাচ্ছ চিকেন কাবাব, ভেটকি, পাতুরি, অনেক কিছু পরপর পরপর সব এরকমই ম্যাক্সিমাম দোকান ছিল। ফুচকা, ভেলপুরি, পাপড়ি চাটের দোকান ছিল। তারপরে এই দোকানটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে, যেহেতু আমি হ্যান্ডমেড জিনিসপত্র আমার খুব ভালো লাগে, এই ধরনের ক্রাফট আইটেম খুব ভালো লাগে, তাই জন্য। আর এইখানে দেখো হ্যান্ডমেড জুয়েলারি কিছু ছিল, সবই 150-200 টাকা থেকে সেটগুলো বলছিল। আর একদম ছোট ছোট কানের গুলো 40 টাকা, 50 টাকা এরকম ছিল, খুব সুন্দর সুন্দর দেখতে ছিল। ফেলে আসা দিকে সে সমস্ত মানব জীবনের এটাই ধর্ম থাকে, যার গান আশার বাণী প্রকাশ করে প্রতিটি মানুষের হৃদয়ে। তিনি সেই কবি, কবি কাজী নজরুল ইসলাম। সুন্দর এবং শান্ত পৃথিবীর কামনায় যে কবি লিখেছেন তার সেই গান। এখানে একটা দিদি গাছ নিয়ে বসেছিল। আর এইখানে দেখো শাড়ির প্রাইসগুলো লিখে দেওয়া রয়েছে, শাড়িগুলো খুব সুন্দর সুন্দর ছিল, এখানেও খুব ভালো কালেকশন ছিল। তোমাদের যতটুকু পারলাম আমি প্রাইসগুলো শেয়ার করে দিলাম। আর এই হচ্ছে আমার সেই পরিচিত দিদির দোকান। এইখানে দিদির সাথে গিয়ে অনেক গল্প করলাম, অনেকক্ষণ বসেছিলাম। আর দিদির কালেকশনগুলো খুব সুন্দর সুন্দর ছিল, বিভিন্ন টাইপের কুর্তি, লং ড্রেস, তারপরে শাড়ি ছিল। কুর্তিগুলো মানে 550 থেকে দাম স্টার্ট হয়ে পুরো 1800 অবধি রয়েছে। খুব ভালো ভালো, মানে মেটেরিয়ালও খুব ভালো, আমি সামনে থেকে দেখেছি। সিল্কের মেটেরিয়াল, কটন মেটেরিয়াল রয়েছে। তারপরে মানে বিভিন্ন ডিজাইনের এখানে কুর্তি, ওয়ান পিসগুলো রয়েছে। তো সব মিলিয়ে বেশ ভালোই ছিল কালেকশন। যেহেতু আমি সময়ের মধ্যে ভিডিওটা পোস্ট করতে পারিনি, তার জন্য আরও একবার সরি চাইছি। এরপরে যে কোনো মেলা আমি চেষ্টা করব যাতে মেলাটা থাকতে থাকতে তোমাদেরকে সেই আপডেটটা আমি দিতে পারি। নেক্সট আমি সিথির মেলা যাব ভাবছি, কিন্তু সেটা যদি টাইমের মধ্যে যেতে পারি তো ভালো, না হলে আর কিছু করার নেই। আর তোমরা যারা গেছো তোমাদের এক্সপিরিয়েন্স কেমন ছিল জানিও।